আজকে আমরা বেশ কিছু ভ্যারাইটির আম এখানে পেয়ে গেছি। এখানে যেমন দেশীয় ভ্যারাইটি আছে তেমনি বিদেশি ভ্যারাইটিও রয়েছে। তুলনামূলক একটা আলোচনা করে আমরা দেখব দেশীয় আম স্বাদের দিক থেকে এগিয়ে থাকবে নাকি বিদেশি আম স্বাদের দিক থেকে এগিয়ে থাকবে। প্রথমে যে আমটা আমরা দেখে নিচ্ছি এটা হলো টমি অ্যাটকিন্স। এটা বিদেশি একজন নাগরিকের নামে নামকরণ করা টমি অ্যাটকিন্স ভ্যারাইটি, অত্যন্ত নামকরা একটি আমের জাত। তারপর আমরা আরও একটি ভ্যারাইটি দেখে নিচ্ছি, এটা হলো CISH এর একটি রঙিন আমের জাত। CISH বলতে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাব ট্রপিক্যাল হর্টিকালচার, ভারতীয় একটি সংস্থা যারা আম নিয়ে গবেষণা করেন। তারা বনরাজ এবং আম্রপালির মধ্যে ক্রস করে অরুণিকা নামের এই জাতটিকে তৈরি করেছেন। এটা অত্যন্ত মিষ্টি, প্রতি বছর ফলন হয় এবং প্রচুর পরিমাণের বিয়ারিং। অম্বিকা, অরুণিকা, আমার জানা মতে যতগুলো রঙিন আমের দেশীয় জাত রয়েছে বা আমাদের ভারতীয় সংস্থা কর্তৃক যেগুলো তৈরি করা হয়েছে এগুলো সেরা ভ্যারাইটি। এখানে ইন্ডিয়ান ভ্যারাইটিও রয়েছে, তার পাশে বিদেশি নাগরিক রয়েছে। এদিকে যদি দেখি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থাকা আরও একটি আমের ভ্যারাইটি, এটা হলো নামডকমাই আমের একটি ভ্যারাইটি। নামডকমাইয়ের কিন্তু বেশ কিছু ভ্যারাইটি রয়েছে। আপনারা যারা আম নিয়ে একটু জানেন তারা অলরেডি এই সমস্ত বিষয়ে জানবেন। নামডকমাইয়ের কিছু আম রয়েছে ছোট হয়, আবার কিছু রয়েছে আকারে অনেকটাই বড় হয়। কিছু ভ্যারাইটিতে প্রোডাকশন খুব বেশি, কিছু ভ্যারাইটিতে প্রোডাকশন তুলনামূলক কম। যেমন এরকম আম আছে, তেমন কিন্তু ডকমাইয়ের রঙিন আমও রয়েছে, যেটাকে আমরা ডকমাই সিমওয়াং নামে বর্তমানে জানি। প্রায় 1 কিলো ওজন হয়, রঙিন, অত্যন্ত সুন্দর দেখতে, অত্যন্ত টেস্টি একটি ভ্যারাইটি। আরও একটি দেশীয় রঙিন আম এখানে রয়েছে, এটা হলো, এটাকে সিন্দুরি আম বলে, অনেকে লাল সিঁদুর বলে, মানে এটা প্রচলিত জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এটা একটা দেশীয় রঙিন আমের জাত। সবগুলো আমি আজকে কাটবো আর সবগুলোই টেস্ট নিয়ে দেখব কোনটা কেমন রয়েছে। প্রথমে আমরা CISH এর অরুণিকা দিয়ে আমাদের ভিডিওটি শুরু করি। এটা যেহেতু আমাদের দেশীয় আম, অবশ্যই একে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আর এই আমটা অত্যন্ত নামকরা একটা ভ্যারাইটি। আমি অম্বিকা গত বছর একটা টেস্ট করার সুযোগ হয়েছিল, কিন্তু অরুণিকা এখনও অবধি টেস্ট করিনি। আর অম্বিকার স্বাদটা আমি বলে দিচ্ছি, অম্বিকা এক্সেলেন্ট কোয়ালিটির একটি ম্যাঙ্গো ভ্যারাইটি। যত রকম আম খেয়েছি স্বাদের দিক থেকে, লুকসের দিক থেকে, প্রোডাক্টিভিটির দিক থেকে অম্বিকাকে অবশ্যই এগিয়ে রাখতে হবে। সেটাও CISH এরই একটি ভ্যারাইটি, সেন্ট্রাল ইনস্টিটিউশন ফর সাব ট্রপিক্যাল হর্টিকালচার। এবার অরুণিকাকে আমরা কেটে দেখে নিচ্ছি অরুণিকা কেমন আছে। ভেতরে দেখুন সুন্দর একটা কালার। অরুণিকাকে আমরা জাস্ট একটু কেটে নিয়ে দেখে নেব এর কোয়ালিটিটা কি আছে। একটা পিস আমরা কেটে এখান থেকে যদি বের করে দেখি, মানে কিভাবে এক্সপ্লেন করব বা কোন ভাষায় বলবো এটা বলাটা একটু টাফ হয়ে যাবে। আপনারা যারা এই ভ্যারাইটিটি রোপণ করেছেন বা যারা আগামীতে করবেন, তারা রোপণ করে স্বাদ নিলে তবে এটা এক্সপ্লেন করতে পারবেন যে টেস্টটা কোন লেভেলের একটা টেস্ট। রঙিন আম প্লাস টেস্টি আম যদি বলতে হয়, অরুণিকা অবশ্যই ভালো একটা পজিশনে থাকবে। দেশীয় আমের প্রতি যারা বেশি আগ্রহী বা আমাদের দেশের ভালো জাতগুলো করতে চাইছেন, তারা অম্বিকা, অরুণিকা এই দুটি ভ্যারাইটি নিঃসন্দেহে রোপণ করতে পারেন। এ দুটি আমার তরফ থেকে হাইলি রিকমেন্ডেড। এবার আমরা আরও একটি আমের দিকে যাচ্ছি। দেশি আমের পর বিদেশি একটা আম আমরা কেটে নিচ্ছি, যেটাকে আমরা বললাম টমি অ্যাটকিন্স। এই আমটাকে কেটে নিয়ে দেখা যাক বিদেশি নাগরিক দেশীয় আমের সামনে কতটা টিকতে পারে। টমি অ্যাটকিন্স এই সাইডটা থেকে একটু যদি কেটে আমরা দেখি, আসলে ছুরিটা অনেকটা কম হয়ে গিয়েছে, সেই তুলনায় আমের সাইজ অনেকটাই বড়। এই হলো টমি অ্যাটকিন্স। এটা আমের ভিতরটা একটু বেশি, মানে একটু কম টাইট আর কি, একটু বেশি লুজ মনে হচ্ছে আমার কাছে। এটার একটা পিস আমরা কেটে নিয়ে জাস্ট টেস্ট করে দেখি এর টেস্ট কেমন হচ্ছে। এটাও অত্যন্ত ভালো একটি ভ্যারাইটি। অনেকে বলবেন আপনি যা টেস্ট করেন সব কিছুই ভালো মনে হয়, তা নয়। কিছু ভ্যারাইটি, অর্থাৎ আমি ছাদ বাগানে যা গাছ রোপণ করি তার 10% হয়তো আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে, কিন্তু 90%ই সাকসেসফুল হয়। কারণ প্রত্যেকটি সফল ভ্যারাইটি বা সাকসেসফুল ভ্যারাইটি বা যেগুলো ভ্যারাইটি আমাদের ওয়েদারে ভালো হবে সেগুলোকে চুজ করেই আমি ছাদ বাগানে পটিং করি। ছাদে যেহেতু জায়গা কম, আর ছাদে একটি গাছ করতে গেলে অনেক বেশি পরিশ্রম করে সেই গাছে ফল ফলাতে হয়, তাই ভ্যারাইটিগুলোকে অবশ্যই খুব ভালোভাবে সিলেক্ট করতে হবে যে আমি কোন কোন ভ্যারাইটি করব, কোন কোন ভ্যারাইটির পিছনে আমি শ্রম দেব। এবার এই আমটাকে একটু সাইডে রেখে আমরা আরও একটি আম টেস্ট করে নিচ্ছি। এটা হলো ডকমাই। নামডকমাই, নামডকমাইয়ের একটি ভ্যারাইটি এটি।
ভিডিওটা একটু দ্রুত আমাদের করে নিতে হবে, যেহেতু বেশ কিছু ভ্যারাইটি আমরা টেস্ট করছি। হয়তো বা ইন ডিটেলস করতে গেলে ভিডিওটার লেন্থ অনেক বেশি লম্বা হয়ে যাবে। দেখুন ডকমাই আম, নাম ডকমাই ভ্যারাইটি, সুন্দর রস চুয়ে চুয়ে টপ টপ করে পড়ছে, প্রচণ্ড রসালো, বিশ্বের টপ 10 র্যাঙ্কিংয়ে থাকা একটি আমের ভ্যারাইটি এটি। কমার্শিয়ালি প্রচুর চাষ হয় এবং উচ্চ মূল্যে এই আমটি সেল হয়। আমার খাওয়া মতে যদি শুধুমাত্র স্বাদের দিক থেকে বিচার করতে বলেন, তাহলে ডকমাই কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। ডকমাইয়ের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, যতগুলো আমি টেস্ট করেছি প্রত্যেকটি ভ্যারাইটি অসম্ভব সুন্দর ভ্যারাইটি। এই হলো নাম ডকমাই ম্যাঙ্গো। এভাবে নাম ডকমাই কাটতে 2-3 বছর আগে ইন্টারনেটে দেখতাম, এখন 2-3 বছর থেকে নিজের ছাদ বাগানেই নাম ডকমাইয়ের স্বাদ এভাবে নিচ্ছি। এই আমটার একটা স্পেশালিটি কি, অন্যান্য আম খেলে সামান্য একটু মনে হয় কিছু একটা আমি খাচ্ছি, আর এই আমটা মুখে দিলে সম্পূর্ণটা মুখে দেওয়ার সাথে সাথে জিভের সাথে একদম মিশে যায়। এই আমটা অত্যন্ত সফট, এর মধ্যে ফাইবার বিন্দুমাত্র নেই বললেই চলে। অত্যন্ত টেস্টি, অত্যন্ত সফট, মিষ্টি একটি আমের জাত। তারপর আমরা দেশীয় এই আমটাকে টেস্ট করে নিই। আমটার আগে কালার দেখুন, কতটা সুন্দর কালার আমটার। আমরা কালার বলতেই কিন্তু রঙিন আমকে প্রায়োরিটি দিতাম, যে বিদেশি আমগুলো সুন্দর কালারফুল হয়, আমাদের দেশীয় আমের কালার হয় না, তা নয়। এরকম দেশীয় আম গ্রামেগঞ্জে আনাচে কানাচে বহু জায়গায় পাওয়া যায়। এটাকে অনেক জায়গায় সিন্দুরি আম বলে, অনেক জায়গায় সিঁদুর কৌটো বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে এই আমটা পাওয়া যায়। এটাকে একটু বড় ছুরি দিয়ে কাটার চেষ্টা করছি, কারণ ছোট ছুরি দিয়ে ইতিপূর্বে কাটতে গিয়ে আমি একটু সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। এই আমটা অনেকটা টাইট আম। এই হলো এর ভিতরকার অবস্থা। চলুন আমরা কেটে দেখি। এই হলো আমাদের দেশীয় রঙিন আম। এর থেকে ছোট্ট একটা পিস কেটে আমরা জাস্ট টেস্ট করে দেখব যে স্বাদটা কেমন আসছে। লুকস যেমনই হোক, স্বাদেই কিন্তু আসল পরিচয়। হালকা একটা টক ভাব রয়েছে। এটা গাছ থেকে আজকেই পড়েছে, এখনই খাওয়া হলো। হয়তো ঘরে রাখলে মিষ্টতা বাড়তেও পারে, নাও বাড়তে পারে। তবে দেশীয় আমের মধ্যে এটা দেখতে অত্যন্ত সুন্দর, মিষ্টির সাথে সামান্য একটা টকের ভাব রয়েছে। তবে একদম মিষ্টি নয়, একদম মিষ্টি আমের মধ্যে ডকমাই, তারপর অরুণিকা আমরা টেস্ট করলাম, বা টমি অ্যাটকিন্স, এগুলো মিষ্টি ভ্যারাইটি। কিন্তু এই দেশীয় আমটা দেখতে সুন্দর হলেও এর মধ্যে কিন্তু টকের ভাব রয়েছে। তারপর এটা ডকমাইয়েরই আরেকটা ছোট ভ্যারাইটি। ডকমাইয়ের এই ভেরিয়েন্টটা আমি দেখেছি, এটা মানে সাইজে ছোট হলেও এর প্রোডাক্টিভিটি অনেক বেশি, আর যেটা সাইজে একটু বড় হয় ওর প্রোডাক্টিভিটি অনেকটা কম। এই আমটাকেও কেটে আমরা এটাকেও টেস্ট করে দেখব স্বাদের কী তফাৎ রয়েছে দুটো ভ্যারাইটির মধ্যে। এই হলো ডকমাইয়ের সেই ছোটো আমের ভ্যারাইটি। আর বড় পিসটা আমরা কেটেছিলাম, বড়টা যদি দেখেন আপনারা পাশাপাশি, এই হলো ডকমাইয়ের সেই বড় আমটি, আর তার পাশেই রইল ডকমাইয়ের ছোটো আমটি। এই আমটা কিন্তু গাছে যতগুলো হবে সবগুলোই বড় হবে, কিন্তু সংখ্যায় কম হবে। আবার এই জাতটি অনেক বেশি সংখ্যায় ধরে, কিন্তু এর সাইজটা আবার খুব একটা বড় হয় না। এর পেছনটা একটু বেশি সুচালো, একটা অ্যাঙ্গেলের মতো থাকে। আমি জানি না দুটোর অ্যাকচুয়াল নাম কি। আমি ডকমাইয়ের বেশ কয়েকটা ভ্যারাইটি পেয়েছিলাম, তার মধ্যে এই দুটোকেও আমি ডিফারেন্সিয়েট করতে পেরেছি। এবার এই ভ্যারাইটিটাকে কেটে টেস্ট করার পালা। ডকমাইয়ের এই আমটা অনেক টাইট একটা আম, এটাকেও আমরা একইভাবে সেই স্টাইলে কেটে নেব। কেটে নিয়ে এর স্বাদও আমরা যাচাই করব। বৃষ্টি আবার আসতে চলেছে, ভিডিও হয়তো আমাদের খুব দ্রুত শেষ করতে হবে। এই হলো নাম ডকমাই, এরও টেস্ট নিয়ে দেখা যাক। সত্যি কথা বলতে হলে টেস্টের দিক থেকে ডকমাইকে বিট করা খুবই টাফ। এই আমটা রঙিন হয় না, এটা ইয়েলো হয়, অথবা মানে পাকার সময় কিছুটা ইউলোইশ ভাব আসে, দেখতে এমনি খুবই সুন্দরই লাগে। আবার কার্বন ব্যাগিং যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে আমগুলোতে হোয়াইটিশ একটা কালার আসা সম্ভব। একদম ধবধবা সাদা হবে না, তবে অনেকটা সাদা ভাব আসবে আমের মধ্যে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেই কার্বন ব্যাগিং বা একদম সিল ব্যাগিং যদি আমরা করে দিই, সেক্ষেত্রে সমস্যা যেটা হয়, আম কিন্তু সময়ের আগে ম্যাচিওর হয়ে যায়। অর্থাৎ যেই সময় আমটাকে ম্যাচিওর হওয়ার কথা, ব্যাগটা থাকার কারণে আমটা আরও ফাস্ট ম্যাচিওর হয়। ফাস্ট ম্যাচিওর হওয়ার কারণে স্বাদেরও অনেকটা তারতম্য হয়। আর আম যদি খোলা থাকে বা সানলাইট পায়, এই অবস্থায় যদি ম্যাচিওর হয়, তাহলে সেটা পূর্ণাঙ্গ রূপে ম্যাচিওর হয়, তার স্বাদও অনেক বেশি হয়। এই কারণে আমাকে দেখবেন আমি কিন্তু কার্বন ব্যাগগুলো কখনোই ব্যবহার করি না, বা যেগুলো একদম সিল ব্যাগ, আমের মধ্যে পরিয়ে দিলে আমটাকে আর বাইরে থেকে দেখা যায় না, সেই সিল ব্যাগগুলো আমি কিন্তু ইউজ করি না। আমি যেটা ইউজ করি ওটা জাস্ট একটা নেট,
যেমন মসকিটো নেট বা মশারি লাগিয়ে আমরা রাত্রে ঘুমাই, সেরকম একটা নেট দিয়ে রাখি যাতে ফ্রুট ফ্লাই গিয়ে আমটার মধ্যে ছিদ্র না করতে পারে। আর আমটা যদি গাছ থেকে পেকে পড়েও যায়, পড়লে পরেও যেন ব্যাগটায় ঝুলে থাকে, নিচে পড়ে যেন আমের তলাটা চোট না পায়। আজকের এই ভিডিওতে আমার ছাদ বাগানের 1-2 দিনের মধ্যে পড়া বা 2 দিন আগে যে অরুণিকা আম পড়েছিল সেই আমগুলোকে একত্রিত করে একটা টেস্ট রিভিউ করার চেষ্টা করলাম। সকলে মিলে জানার চেষ্টা করলাম যে আমের স্বাদ কেমন হচ্ছে, দেশীয় আম কেমন, বিদেশি আম কেমন। এখন আপনারা আপনাদের পছন্দ মতো আমের ভ্যারাইটিগুলোকে চুজ করে সেই ভ্যারাইটিগুলোকে ছাদ বাগানে করতে পারবেন। যতগুলো ভ্যারাইটি এখানে দেখানো হলো প্রত্যেকটা রেগুলার বিয়ারার, প্রতি বছরই ফল হয় আর বছরে একবারই ফল হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আগামী বছর গার্ডেনার ফ্রেন্ডের বন্ধুদের বাগানে আরও বেশি সংখ্যায় আরও বেশি ভ্যারাইটির প্রচুর সুন্দর সুন্দর বড় আম গাছ আমরা দেখতে পারবো, আর সেই আমের আরও বেশি রিভিউ আমরা প্রত্যেকের থেকে সংগ্রহ করতে পারবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।